মিটিং করতে লেগেছে কে আছো মুহাম্মদ রাসূলের শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে। উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল, জিনার কথা একটু আগে বলছিলাম, পৃথিবী জিনাকে আজও চেনে স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। এই যুবকেরা তরুণেরা হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন আমি পারবো, এই বলে রওনা দিলে। অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে, আল্লাহ পাক ভাই আবু জেহেল নাই ওমর দুজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের চাদর এনে দেন আল্লাহ। আল্লাহ পাক এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে এদিকে আবু বকর এসে দরজার করে আঘাত দিল। কে? আমি খাত্তাবের বেটা উমর। সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল, এত ক্ষমতা আল্লাহ উমর ফারুককে দিয়েছে। এই উমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে। আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। উমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, উমর ফারুক বলেছিল, এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি উমর বলে যাই 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতারে উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আমি জানি যারা চেষ্টা করছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবে, ইতিহাস কি তারা জানে কি জানে না, তবে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, এর পূর্ব অনেক মানুষ চেষ্টা করেছে পৃথিবীর জমিন থেকে ইনসাফকে মুছে দেবে, ইনসানিয়াতকে মুছে দেবে, মানবতাকে মুছে দেবে, গরিবের প্রেম ভালোবাসাকে মুছে দেবে। কেননা এই পৃথিবীর জমিনে যুগে যুগে একদল ফেরাউন এসেছে, আসছে, আসবে, একদল নমরুদ এসেছে, এসেছে, আসছে, আসবে। কেননা এদের লক্ষ্য হলো মানুষগুলোকে আমাদের দাস দাসী বানাবো, আর ইসলামের লক্ষ্য হলো মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে একমাত্র স্রষ্টা আল্লাহ পাকের দাসত্ব করানো। এদের লক্ষ্য হলো গরিবকে কিতদাস দাসী বানাবে, ইসলামের লক্ষ্য হলো গরিবকে আজাদ করবে। এদের লক্ষ্য হলো নারীগুলোকে ভোগের পাত্রী বানাবে, আর ইসলামের লক্ষ্য হলো নারী মায়ের জাত, তাদেরকে সম্মান মর্যাদা দাও। বাবা মা অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এ যুবকেরা কে আছো? আল্লাহ নবীকে শহীদ করে দেবে কে?
পারবে মুহাম্মদ রাসূলের শরীর মোবারক থেকে কল্লা মোবারকটাকে কেড়ে নিয়ে আসতে পারবে? তারা মোবারক বলেন আমি বলছি, কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে, নয় ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, 50 বছরে 50 বার হজ করে থাকে, 500 মসজিদ 5000 মাদ্রাসাও যদি বানিয়ে থাকে, একদিন যদি তার ছোট্ট একটা নবীর শানে বিয়াদবি কথা বলে ফেলে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কেননা কোনো সব আমল নবী হলো ঈমান। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবে। কেন? মক্কায় আমলের বড়াই আছে, এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, মদিনায় 1 রাকাতে 50,000 হয়। কিন্তু ঈমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখেন, ঈমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা মিটিং করতে লেগেছে, কে আছো মুহাম্মদ রাসূলের শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে? উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল, জিনার কথা একটু আগে বলছিলাম, পৃথিবী জিনাকে আজও চেনে স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। আজও যেমন ছোটখাটো শয়তানদের মিটিং হয়, অমুক জায়গাটা দখল করে দিবি, কি নিবি বল, এই করে বলে দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ও মুসলমান নামধারী নিজের কওমের ঘরগুলো ভাঙবে, নিজের গরিবকে কেস দেবে, নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না, করে না? এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো। এই বলে রওনা দিলে, অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে, আল্লাহ পাক হয় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের চাদর এনে দেন আল্লাহ। আল্লাহ পাক এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে, এদিকে আবু বকর এসে দরজার করে আঘাত দিল, কে? আমি খাত্তাবের বেটা উমর। সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন? কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। পুরো যদি একদিকে থাকে, উমর যদি উলঙ্গ তরোয়ার নিয়ে বেরোয়, উমরের মোকাবেলায় পুরো মক্কা লাগবে না, এত ক্ষমতা আল্লাহ উমর ফারুককে দিয়েছে। এই উমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে, আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। উমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, উমর ফারুক বলেছিল, এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি উমর বলে যাই, 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতারে, উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। উনি কথা দিচ্ছে 40 হতে দেবো না, আর আল্লাহ বলছে ফেরেশতা ওকেই 40 করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওমর ফারুক যাচ্ছে, সাথে একটা লোক
ঘোড়ার উটের লাগাম ধরে ধরে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে ঘামে পিঠটা ভিজে গেছে। উমর ফারুক উটের পিঠ থেকে দেখেছে, দাঁড়াও দাঁড়াও। এইসব কথা বললে আজকালকার জালিমদের আবার বুকে ব্যথা হয়। কেন? এই প্রজাগুলোকে জাগাচ্ছি তো। এরা যদি বলে তুমি একাই গাড়ি চাপবে কেন, দুদিন আমায় দিয়ে যাও, যদি বলে ফেলে বিপদ হয়ে যাবে তো। এই জন্য আমাদেরকে টার্গেট এত। কিন্তু আমরাও জানি এ জিন্দেগি কবে যাবে এ আশাই থাকি। কেন? যাবার পরেই তো আসল ঘরে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো নকল রে বাবা, এখানে কষ্ট ভর্তি। চলে যাওয়ার পর এক ঘর থেকে বেরিয়ে আর এক ঘর, এই দরজা থেকে বেরোতে পারছি না মৃত্যু না হলে। কিন্তু পাশের ঘরটা অনেক শান্তির জায়গা, পরকাল। কথা বুঝে আসছে না? খুব শান্তির জায়গা। আপনি ভাবছেন কবর এইটাই, অত টেনশন আমাদের কেন? আমাদের নবী আছে না, আমাদের আল্লাহ আছে না, আমাদের কোরআন। আমাদের কিসের টেনশন? টেনশন তো তাদের নবীও নেই, কোরআনও নেই, আল্লাহ। তাদের টেনশন হালুয়া টাইট করে ফেলবে তাদের ঘরে। তারা খুব ভালো জানে, ওই জন্য বলে যতদিন হাওয়া লাগাবার লেগ গেলে। আমাদের আবার টেনশন কিসের? আমাদের তো রিজার্ভ হয়ে আছে ইনশাআল্লাহ ঘর। কি আছে না নাই? আল্লাহর উপরে ভরসা নেই? তাহলে আমার আল্লাহর উপরে তো, আল্লাহ দয়ার উপরে ভরসা নেই? তাহলে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে যারা আশা করবে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে একটা বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। বান্দা হিসাব নিবার পরে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। বান্দা জাহান্নামের দিকে যেতে লাগবে, দুপা করে আগায়, একবার করে পিছন দিকে ঘুরে ঘুরে আসে দিকে তাকায়, দুপা করে আগায়, একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকায়। আমার আল্লাহ বলে ওরে আমার ফেরেশতাকে ধরে নিয়ে আয়। আল্লাহ ফেরেশতা তাকে বলবে চলো। আল্লাহ ডেকেছে, বান্দা দ্রুত ভাবে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ বলতে লাগবে ওরে আমার বান্দারে দুপা করে আগাস আর একবার করে ঘুরে ঘুরে তাকাস। কারণটা কি বান্দা? আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান তো সবার জন্য, আমি আপনি সবার জন্য। রহিমটা হলো আল্লাহ খাস। আপনার রহিম নামের ফজিলত তো আমি পেলাম না। আল্লাহ আপনার রহিম নাম থেকে আমি নিরাশ হয়ে গেলাম, আপনার দয়া থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি। এই বার 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 তাকিয়ে দেখছি, যদি একবার আপনার রহিম নামের দয়ার করুণার নজরটা আমার উপরে পড়ে যায়, আমাকে আর জাহান্নামে যেতে হবে না। এই জন্য একটুখানি পা সুলো সুলো করে গড়া মিশিলি করতে লেগেছি। যদি মালিকের দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ নজর কুদরতি নজর দয়ার নজর একবার পড়ে যায়, আর আমায় জাহান্নামে যেতে হবে না। এই আশা আলী আপনার দয়ার নজরের আশায় আমি একটু সোলো সোলো যেতে লেগেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতারে, আমার রহমতের উপরে যে আশা করে আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না রে ফেরেশতা। ওরে আমার ফেরেশতা যা, আমার এই বান্দাকে আর জাহান্নামের দিকে নয়, এ আমার রহমতের উপরে আশা করেছে, আমি আল্লাহর গুনাহকে চেপে দিয়ে একে আমি দয়ার বিনিময়ে জান্নাত খানা দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ আল্লাহু জিন্দাবাদ। তাহলে আল্লাহ কি বলেছে নাকি আশা করবি না? ওজন বলেছে আশা করলে ছেড়ে দেবো না। কে? আমাদের আবার টেনশন কিসের? হযরত ওমর ফারুক হুজুর বলল দাঁড়াও, মনে পড়ছে তো? একটু বলেলি কারো ক্ষতি হবে না তো? আহা, খাদেম ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে, হুজুর নেবেছে, নেবে বলছে উটের পিঠে ওঠ। খাদেম বলছে হুজুর কি বলছেন? যাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ওমরকে জবাব দিতে হবে।
আল্লাহ আমায় রাজা বানিয়েছে, তোকে আমার সাথী বানিয়েছে। আল্লাহই তো বানিয়েছে। তোকে যদি রাজা বানাতো, আমাকে যদি সাথী বানাতো, তোর যে কষ্ট হচ্ছে এটা তো আমার হতো। ও টুটের পিঠে আমাকে লাগাম দে। হুজুর লাগাম ধরে খাদেমকে পিঠে নিয়ে যাচ্ছে। বলো পৃথিবীর ইতিহাস এরকম নজির পাওয়া যাবে? এতে একটা বলছে, এরকম হাজার আছে উমর ফারুকের। কিন্তু উমর ফারুকের হজ করলে আবার জালিমদের বুকে বেশি ব্যথা হয়। তবুও তো আবু বকর সিদ্দিকের হজ করলে ব্যথা একটু কম হয়। উমর ফারুক নামটা যেন জালিমদের কাছে একটা আতঙ্ক। হ্যাঁ, আল্লাহু আকবার। তো হুজুর যাচ্ছে, আবার কিছুটা যাবার পরে উমর ফারুক উঠলো, আবার খাদেম টানছে। পালাক্রমে যাত্রা আমার সফর করছে। আল্লাহর কি শান, যখন ওই রোমের কাছে যাবার বর্ডারের ধারে যেখানে ইস্তেকবালের জন্য লোক সব এসেছে, বড় বড় ভিআইপিরা এসেছে, রাজা মহারাজারা সব এসেছে, সাহিংসারা এসেছে, সেই সময়ে পালাক্রমে খাদেম ছিল উটের পিঠে আর উমর ফারুকের হাতে ছিল লাগাম। সবাই খাদেমকে ইস্তেকবাল করছে, উমর ফারুককে ভ্যালু দিচ্ছে না। খাদেম তো লজ্জায় মাথা হ্যাট। লাস্টে বলছে, আরে আমি নয়, উনি হলেন শাহিনশাহ আমিরুল মুমিনিন। জোরে বলুন সুবহান। লোক বলছে এটা কি করে হয়? বলছে হ্যাঁ, এই ব্যাপার। সমস্ত মানুষ এক বাক্যে বলেছিল যে উমর অর্ধেক পৃথিবীর রাজা হয়ে তার একটা খাদেমকে এত ভাবে, এত নিরাপদ দেয়, এত পিয়ার করে, এত ইনসাফ করে, আমরা আমাদের দেশকে উমরের ইশারাতেই চালাবো। জোরে বলুন সুবহান। উনি অর্ধেক পৃথিবীকে নিজে নিয়ন্ত্রণ করতেন, বাকি অর্ধেকের উপরে উমর ফারুকের ইশারাতে চলতো। আল্লাহ এত বড় ক্ষমতা উমর ফারুককে দিয়েছে কি জন্য? রাসূলুল্লাহর গোলামিতে। খুব ঠান্ডা মাথায় শোনো, নবীর কদমে আসার জন্য, রসুলকে ধরার জন্য, নবীর হায় হ্যাঁ বলা, নবীর নায়ে না বলার জন্য। ওই যে আল্লাহ কোরআনে বললেন না, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার আল্লাহ বলছে আমার হাবিবের আদেশ মানো, হাবিবের নিষেধকে ছাড়ো। আমরা আদেশ মানি, তাই আমাদের দুর্দশা। নিষেধকে ছাড়ি, তাই আমাদের দুর্দশা। আসুন না, এবারে আমার অনেক আব্বা জানরা ভাববেন আমি তো বাবা মানি। আব্বা আপনি মানলে হবে না তো, আপনি তো গার্জেন। আপনার উপরে আপনার বেটার দায়িত্ব, বেটার বইয়ের দায়িত্ব, আপনার নিজের স্ত্রীর দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব আছে না? নাই। আপনার অধীনস্থ কোনো মানে বাবা ওরা তো শুনছে না। অথচ কিয়ামতের দিন কি হবে জানেন? একটা যুবক ধরুন কোনো কারণে ধরা পড়ে গেল, জাহান্নামে যাচ্ছে। যুবক বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? তুমি এই কাজ করেছো। আল্লাহ আমি এই কাজটা যদি আমার বাপ বারণ করতো আমি কি করতাম? আমার বাপ তো কোনোদিন আমায় নিষেধ করে না, ছোটবেলা থেকে বারণও করেনি। তা আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাপের হাত আছে না নাই? আমার বাপকে আমার সাথে জাহান্নামে দিয়া হোক, আল্লাহ আমার আবদার। আল্লাহ বলবে সাদ্দাক্তা, বান্দা সত্য বলছে, যাও ওর গার্জেনকে ওর সাথে জাহান্নামে দাও। মাফ করবেন, আমার সাথে ব্যক্তিগত কারো ঝগড়া নেই। দিনটা বুঝাচ্ছি। আজকে যে আমার বাপের প্রত্যেকটা বাড়ির মুরব্বী শক্ত হয়, সব ছেলে টাইট হয়ে যাবে। শোনে নে এ বলে তো শোনে নে, শুনবি নাই কাল থেকে ঘরে আসবি। জমি জায়গা সব অন্য ছেলের নামে করে দেবো। আর যদি ছেলে বলে একটাই না কেউ থাকে, আল্লাহর রাস্তায় দিয়ে তুই তোর দেখে দিয়ে, তুই যদি ছেলে হয়ে বাপের কথা না শুনে আমি বাপের তোর কথা শুনবো। কথা বুঝছেন না? বোঝেন না? করা হবে কি হুজুর নিয়ে এসছি তো পুরো ফেতনা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে দরকার নেই বাপ, কথা নিলাম, যেটা বলেছি কথা ফেরত নিলাম, থুকুড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবীর দিনটা কি করছি আমরা। অথচ আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলা দরুন আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা।
এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, মানবতার কথা বলেছে, এতিম গরিব বিধবাদের কথা বলেছে, নারীদেরকে জেন্তু পুতা বন্ধুর কথা বলেছে। এই বলা তরুণ তৎকালীন যারা ক্ষমতায় ছিল, আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে মাসকে মাস কাটিয়েছে, পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, রাত্রি মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে তাদেরকে নাইশা সত্যর বাণী শোনাতে হয়েছে। আল্লাহ নবীর রাস্তায় আসার জন্য একদম দুজন তিনজন সাহাবারা প্রথম দিকে যখন রাসূলুল্লাহর কাছে আসে, নবীকে নবী বলে ইনসাফের দিকে আসার জন্য, নবী পাকের দল করার জন্য, এই আবু জেহেল বাহিনী, উতবা, সাইবা বাহিনীরা আমার নবী সাহাবাদের উপরে কত জুলুম করেছে। মরুভূমির গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, যে গরম বালির উপরে হাঁটা যায় না গো। গায়ের চামড়া থেকে পায়ের তলার চামড়া বড় শক্ত মোটা, তারপরেও সেই পা দিয়ে হাঁটা যায় না। ওই জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারছে না, পিঠটা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা এসে বলেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মাদের দলটা ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই কষ্টের মধ্যে পড়ে থেকেও একটাই কথা বলেছে, আমাদের জান যদি চলে যায় তবুও ভালো, আল্লাহ ও নবী ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের ঘরে, আজকে আমাদেরকে আল্লাহ ও রসুল ছাড়াবার জন্য বেশি লাগে না, 1 কেজি আলু 500 তেল দিলেই হয়ে যাবে। কি ভুল বললাম? আর খুব বেশি বেশি 500-1000 টাকা যদি কেউ দিয়ে দেয় তো ব্যাস, চোখের সামনে দেখবো ইসলামকে মিটাবে, তারপরেও বলবো না এসব ঠিক আছে। তাহলে বলুন, আল্লাহ আমাদের ওষুধ বাড়বে না বাড়বে না, বিচার করবে না করবে না? আল্লাহকে ভয় করুন, ইনসাফের পক্ষে থাকুন, ইনসানিয়াতের পক্ষে থাকুন, এতিমের পক্ষে থাকুন, গরিবের পক্ষে থাকুন, মজলুমের পক্ষে থাকুন, অসহায়কে 7 দিন ভালোবাসুন, আল্লাহ সাহায্য পাবেন। জালিম যত বড়ই হোক না কেন, তোমার আল্লাহর কাছে তাকে মিটানো কোনো ব্যাপার কি? তুমি আল্লাহ ধরেছো? তুমি তো আল্লাহ ধরনি, তুমি তো বড় জালিমের হাত থেকে বাঁচার জন্য ছোট জালিমকে হাওয়া দিয়ে দিয়ে জিন্দেগি কাটিয়ে দিলে। অথচ মক্কায় 3টে শয়তান বাঁধা আছে। কটা বলুন? পাথর কোনটাকে মারতে হয়? আর দুটোকে মারতে হয় না? তাহলে কি বুঝাচ্ছে? বড় হোক, ছোট হোক, মেজে হোক, সেজে হোক, যেই হোক, শয়তান শয়তানই হয়। শয়তানকে যে গরিবকে লোটে, শয়তানকে যে অসহায়ের উপরে জুলুম করে, শয়তানকে যে এতিমদের উপরে অত্যাচার করে, বিধবাদের উপরে অত্যাচার করে, নারী দেহকে ভোগ করা পছন্দ করে, নারীদের উপরে জুলুম করে, এ হলো মানবরূপী শয়তান। শুনছেন না? শুনুন। তাহলে আমরা এরকম মানবরূপী শয়তানদের সঙ্গে দল করি না করি না? আমি অজ করলে অসুবিধা আছে বা কি গো ইমাম সাহেব? থাক, আপনার বাড়ি এই গ্রামে? ভাবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, এটাই তো পরীক্ষা। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি আছেন না নাই কোরআনে? আপনি হাফেজ সাহেব, দেখুন দুজন দুজন সাক্ষী দিচ্ছে। আর কেউ হাফেজ আছে এখানে? একটু বলুন না, কেউ হাফেজ আছে? এটা কোরআনে আছে না নাই? হাফেজ থেকে বলুন যে হ্যাঁ আছে।
আল্লাহ বলছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ করবে না, খারাপকে মিটিয়ে দাও। কি বলেছে? মিটিয়ে দাও, মিটিয়ে। প্রয়োজন হয় হাত লাগাও, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে বলো, মুখে ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা করো, এটা রাসূলুল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট দিয়েছে মিটিয়ে দাও। নবী আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে। কেন? আহা রাহমাতাল লিল আলামিন। আপনি বলবেন তাহলে আল্লাহ কি দয়া নয়? আল্লাহর রহমানও যেমন, আল্লাহ কাহারও তেমন, কিন্তু নবী কাহার নয়। কথা বুঝে আসছে না? তা দয়ার নবী একটু সহজ করে দিয়েছে। দয়ার নবী তো শাফাআতের মাধ্যম, আমাদের সহজ করার মাধ্যম তো নবী, ঠিক না? সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখেও যদি ক্ষমতা না থাকে কমসে কম ঘৃণা করো অন্তর থেকে। আমরা তো হাত দিয়েও রুকি না, মুখে প্রতিবাদও করি না, ঘৃণাও করি না, উপরন্তু সামান্য ভিক্ষা নিয়ে তাকে বাঁশ দিয়ে ঠেলে তুলি, আরো শক্তিশালী হয়, আরো মিটা ইসলামকে। কি যে কপালে আমাদের আছে আল্লাহই ভালো জানে। আর আমাদের ভুলের জন্য আমাদের বাচ্চাগুলোকে খেসারত দিতে হবে। যেমন আজকে প্যালেস্তাইনের মানুষের কিছু ভুলের জন্য তাদের বাচ্চাগুলোকে অল্প বয়সে কাফন করতে হচ্ছে, দেখছেন না? ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 দিনের বাচ্চা, 2 মাসের বাচ্চা, এই দুনিয়ায় এলো শুধুমাত্র তাদের বাপেদের একটু গাফলতির জন্য। দুধ কলা খাইয়ে মানুষ পোষা ভালো, সাপ পোষা ভালো না, যেটা আমরাও আজ করছি, আজকে আমরাও করছি। কষ্ট হচ্ছে তাহলে থাকবে না, কষ্ট হচ্ছে তোমাদের জন্য, তোমাদের বাচ্চাগুলোকে কাফন না পরতে হয়। হ্যাঁ, আমি স্পষ্ট ডাইরেক্ট বলে যাচ্ছি, তোমাদের ভুলের জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দ্রুত কাফন না পরে নিতে হয়। হ্যাঁ, তোমরা যে স্টাইলে জিন্দেগি কাটাচ্ছ, স্টাইলে যদি থাকো, এদেরকে পড়তে হবে। আর যদি স্টাইল চেঞ্জ করে লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠে দ্রুত আমিনার লালের কদমে পৌঁছাতে পারো, আমি আবার বলছি আল্লাহর সাহায্য আসবে, আসবে, আসবে। পুরো 24 ঘন্টার মধ্যে পুরো পরিবেশ উল্টো আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি না করো কি করা যাবে? কি করা যাবে? কিচ্ছু করার নেই। আমার ডিউটি ছিল, আল্লাহ বলেছে তুই বলে দে, বলে দিচ্ছি। এবার আমিও জানি এই বলতে গেলে আমার দয়ার নবীকে যদি তায়েফের জমিনে মার খেতে হয়, রাসূলুল্লাহ জুতো ধুলোর উপযুক্ত হতে পারিনি, নবীর পক্ষে থাকবো, আমাকে মার খেতে হবে না, এটা হতে পারে? আমি নিয়ত করেই বেরোই, আমাকে মার খেতে হতে পারে। মেন্টালিটি তৈরি করে নিয়েই কথা বলি, এজিদের বিরুদ্ধে কথা বলবো, হোসাইনের মতো অবস্থা হবে না, হতে পারে? মেডি হয়েই বেরোই যে হতে পারে। চলো রাজি, নফসকে বলছি রাজি, নফস বলছে রাজি, চলো চলো। আর যদি বলো না একটু এসি চালিয়ে আরামের গদিতে শো, ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে একটুখানি রিমোট নিয়ে খেলাধুলা কর, ও অত বাবা কষ্ট করা যাবে না, তাহলে কবরে ঢোকো, 99টা সাপ নিয়ে থাকতে হবে। সোজা সুজি কথা, বা লিভার হয় লাও, না লিভার হয় না লাও। তোমাকে তো যে কোনো একটা নিতে হবে। তুমি কি ভাবছো অনেক নামাজি হাজী সাহেব, মুফতি সাহেব কবরে ঢুকছে, তুমি ভাবছো বিরাট আরামে আছে নাকি? ব্যাটার যদি খুলে দেখানোর হতো না, 1,99,000 লোক, 1 লাখের মধ্যে 99,999 জনের মনে হয় ধোলাই চলছে, একটা হয়তো পার হচ্ছে। হ্যাঁ, এখন কোটা এরামই চলছে, বা ভালো কোটা সব আগে কেটে গেছে। কি আছে আমাদের মধ্যে? মসজিদ আল্লাহর ঘর, এখানে দাঁড়িয়ে ইমামের ক্ষমতা আছে হক কথা বলা, আল্লাহর পক্ষে কথা বলার ইমামের অধিকার আছে? নেই। আমি ইমামের সামনে বলছি অধিকার নেই। কালকেই বলবে তোমরা গুছিয়ে নাও, তোমাকে হয়ে গেছে, ঘরে যাও, অন্য খুঁজে নেবো কোনি আমরা। কেন? ও আল্লাহর পক্ষে কথা বলেছে, এটা ওর অপরাধ।
ওকে মুখ চেয়ে চেয়ে কথা বলতে হবে, যদি না বলে অসুবিধা আছে। বলুন। আর যে ইমাম পরাধীন হয় তার পিছনে স্বাধীন লোকের নামাজ হয় না। এবার ল্যান ফতোয়া ঠেলা সামলান না, যান ফতোয়া নিয়ে আসেন না মুফতি সাহেবের থেকে। 7-8 বছর ধরে তো লোক আমার বিরুদ্ধে লেগে আছে, বড় বড় মুফতি মাওলানা সবাই মিলে হাত দিয়ে লেগে আছে। আল্লাহ শুকর আব্বাস সিদ্দিকীর জায়গাতেই আছে। আজকে আমি বলে যাচ্ছি, কোন ইমামকে যদি কেউ রক্তচক্ষু দেখায়, কোন ইমামকে যদি তার হাত পা বেঁধে রাখে, তার উপরে আল্লাহ ছাড়া অন্য কারো যদি দাবাও চলে, ওই ইমামের পিছনে পরাধীন, ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হবে না। পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হবে না। ইমামকে স্বাধীন করতে হবে। ইমাম কারো বাপের চাকর নয়, ইমাম আল্লাহর ঘরের চাকর। ওনার উপরে আল্লাহ ও রসুলের রাজত্ব চলবে, অন্য কারো নয়। কিন্তু ইমাম বলতে পারে, এমনি তো দেয় 5-7-8 হাজার টাকা। 8 হাজার মানে বেশি বলে ফেলেছি, তারপরও কি করব, মাইকে বলছি তো একটু বলতেও লাগে, না লোক শুনলে হাসবে। তারপরে আবার কত চাপ। তাহলে আমরাই যদি আমাদের ইমামদের গলা টিপে ধরি, তাহলে অন্য জনরা তো আমাদের মতো বক্তাদের গলা টিপবেই। আপনি ইমামের গলা টিপেছেন ছোট মানুষ বলে। ইমাম আমাদের ধর্মে 2 ধরনের আছে, ইমামের সুগরা, ইমামের কুবরা। মসজিদের যিনি ইমাম, ইমামের সুগরা, যিনি দিনের দায়ী তারা হচ্ছে ইমামের কুবরা, তারা বড় ইমাম। তাহলে আপনারা সুগরার গলা টিপেছেন গ্রামবাসী মিলে, আর আমাদের গলা এই সুযোগে যারা দিন মিটাতে চাই তারা টিপবে না? টিপছে। হক কথা বললেই বা অমনি সাইজ করে দেবে। কি হবে? আল্লাহকে ভয় করেন, কেননা নবী আমার অনেক কষ্ট করে এই দিন ইসলামটা প্রচার করেছে, সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছে। মাত্র 23টা বছরে মদিনা মক্কা থেকে নিয়ে তাম পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ইনসাফকে পৌঁছে দেয়নি, ইনসানিয়াত পৌঁছে দেয়নি, মানবতা পৌঁছে দেয়নি, গরিবের অধিকারের খবরটা জানিয়ে দেয়নি। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমার বাড়িতে কেউ যদি লেবারের কাজ করে, সে জমিতে হতে পারে, ঘরে হতে পারে, বা যে কোনো তোমার কাজ করে দেবে, ওর গায়ের ঘাম শুকাবার আগে ওর পারিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এই সিস্টেমটার নাম হলো ইসলাম। তাহলে আমাদের সমাজে যদি ইসলাম থাকে, তাহলে আমার জমিনের ওই চাষিটা, সে যে মেহনত করে চাষ করেছে, তোমার জমিনে খেটেছে, বা তোমার ঘরের ওই যে কারেন্টের কাজ করেছে, বা ফার্নিচারের কাজ করেছে, বা মুটেগিরি করেছে, যাই কিছু করুক না কেন, তোমার এই মজুর দিন মজুরটার তোমার তার গায়ের ঘাম শুকোবার আগে তার লেবারের খরচটা তোমাকে মিটিয়ে দিতে হবে। যদি না মিটাও, সেখানে ইসলাম নেই। মিটিয়ে যদি দাও, ওটাই হলো ইসলাম। ইসলাম থাকা ভালো না খারাপ? কিন্তু বার তো আমরাই করে দিয়েছি। কি আমরাই তো বার করে দিয়েছি, অন্য কাকে দোষ দেবো বলুন না? কে মসজিদ ভাঙছে, মসজিদ দখল করে নিচ্ছে, সব শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, এটা দুঃখজনক। অন্য জনকে দোষ দিবার আগে দেখুন তো আমাদের কমেই বহু ছেলে আছে মসজিদের জায়গা দখল করে ঝেড়ে খাচ্ছে। আছে রে বাবা, আপনার গ্রামে নেই তো কি হয়েছে? খোঁজলেন? বছরকে বছর মসজিদের জায়গার কোনো হিসাব নেই। নতুন কমিটি ঝগড়া করে যেই হাতে দায়িত্ব নিয়েছে, প্রথম বছরই দেখছে 5 লাখ টাকা লাভ। তাহলে বছরকে বছর 5 করে গুণ করুন, কত লক্ষ টাকা ঝেড়েছে বলেন তো? কে? আমাদেরই লোক তো। তাহলে অন্যজনকে কি দোষ দেবেন? ওরা সব খবর রাখে, এরা এদের মসজিদকে ভালোবাসে না, ঝেড়ে খায়, এজন্য তো সুযোগ পায়। আর যদি জানতো এরা মসজিদের জন্য সালাউদ্দিন আইবি হয়ে যাবে, তাহলে অত সহজ নয়। 1 কোটি বার ভাবতো। কেন এখন সালাউদ্দিন আইবি নেই? ওরা জানে সালাউদ্দিন আইবি কে, জানেন না? কি গো, আমার কম জানো? জানেন না? আপনারা জানেন? আপনারা তো তা শিখাবেন না।
আপনারা ওই সব শিখাবেন, কে মদ খেয়ে গাড়ি চালাতে যে মেরে দিয়েছে ওই হিরোর পরিচয় দেবেন, এটা হলো অমুক হিরো। মদ খেয়ে লোকের গরিবের বুকের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। বুঝতে পারছেন না কার কথা বলছি? আপনারা তো ওই সব শিখাচ্ছেন ছেলেদের ঘরে। এইটা দেখ, ছেলেদের বুকে সালাউদ্দিন আইবি ঢুকাও। 9 বছর বয়স, চাচার সাথে বাজারে গেছে। একটু পরিচয়টা দিই। 9 বছর বয়স, চাচার সাথে বাজারে গেছে। কি করতে? মসজিদের মেহরাব কিনতে। মেহরাব বোঝেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, এই আমার যুবকগুলো বলো মেহরাব বোঝো? তারা চিন্তা করে, যে কম তার খোদার ঘরের মেহরাব বোঝে না, এ কম তালার মুসলিম কি আছে কমের মধ্যে? আমি কিছু বুঝতে পারছি না। মেহরাব যেটার উপর ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেখেছে, সিঁড়িটা ওইটাকে বলা হয়। ওই মেহরাব কিনতে গেছে মসজিদে রাখার জন্য। আগেকার সময় দেখবেন অনেক মসজিদে এখনো আছে, ফার্নিচারের তৈরি হতো কাঠের। এখন কাঠের দাম বেশি হয়ে যাওয়ার জন্য ঢালাই করে মার্বেল মেরে দেয়। তা কাঠের আগে চলতো কারুকার্য। তো সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে দোকানে গিয়ে একটা মেহরাবের দিকে নজর পড়েছে, যে মেহরাবটা খুব সুন্দর কারুকার্য করা। চাচাকে বলছে, চাচা ওই মেহরাবটা নেন না, আমাদের মসজিদে রাখবো, কত ভালো লাগবে। দোকানদার বলছে, ওই মেহরাব বিক্রি নাই, ওটা গিফটের, গিফট করার জন্য। 9 বছরের বাচ্চা বলছে, আমাকে গিফট করুন না। এই দোকানদার বলছেন, না, এটা তাকে গিফট করব যে এই মেহরাবটা মসজিদে আকসায় গিয়ে লাগাবে তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে? রোমেদের হাতে। রোম সাম্রাজ্য, কথা বুঝা আসছে, ইসাইদের হাতে দখলে। এত শক্তিশালী পৃথিবীতে তখন তারা। এই কথা যেই শুনেছে যে মসজিদে আকসাতে যে লাগাবে তারকে এই মেহরাব গিফট করব। ওই 9 বছরের বাচ্চা কি বলছে জানেন? ইনশাআল্লাহ আপনি রেখে দেন, এটাকে আমি ওখানেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের মুখ দিয়ে বেরোয় এরকম কথা কেন? আমাদের মধ্যে সেই তাসিরও নাই, আমাদের পরিবারের মধ্যেও নাই, আর আমরা ছোটবেলা থেকে ওকে ওই তাসির দিতে পারিনি। হাত ধরে মেলায় লিগেছি, গায়ের ইসলামের অনুষ্ঠানের খাবার জিলিপি কিনে খাইয়েছি, যেগুলো ইসলামের খাওয়া হারাম। ছোট্টবেলা থেকে এই সব বাজার থেকে নিয়েছে খাওয়াচ্ছি। আমার বাচ্চাটা যদিও আল্লাহ হয়তো ভালো দিয়েছিল, আমরা নিজে হাতে করে তাকে খারাপ করে দিচ্ছি। দেখুন ভাই, যদি আমার পছন্দ না হয় পরের বারে নিয়ে আসবেন না, বলতে পারবো না। আর আমিও চাই আমাকে যদি না নিয়ে যায়, না যাই বলবো না, আমার অসুবিধা নাই। আল্লাহ আমি যাইনি তো বলবো কি করে? আর এসে যদি না বলি, আল্লাহ আমায় ধরবে, তুই বললি না কেন? আমিও তোমার জ্বালার মধ্যে আছি রে বাবা। সালাউদ্দিন আইবি বড় হলো, আল্লাহ তাকে মিশরের সুলতান বানালেন। একদিন 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সৈন্যের মোকাবেলায় মসজিদ আকসাকে উদ্ধার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনন্দ করছে। আর একটা পয়েন্ট শুনে রাখেন, সালাউদ্দিন আইবি বড় মনে খারাপ করে ঘরে বসে আছে। সবাই এসে বলছে, জাহাপানা, সবাই আনন্দ করছে, আমাদের প্রথম কিবলা পেয়ে গেছি, আজকে সেটা আজাদ হয়েছে, আপনি মন খারাপ? সালাউদ্দিন আইবি বলছে, আমাদের সমাজে প্রকাশ্য দুশ্মন রোম ছিল 4 লক্ষ, 40 লাখ থাকলেও সালাউদ্দিন মসজিদ আকসা উদ্ধার করেই ছাড়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ইশারা পাওয়া যায় না তা, কিন্তু প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক, প্ল্যান মাফিক কৌশলে লড়াই করা যায়। ছুট কাটিয়ে হাঁপিও পরে ঘায়েলও করা যায়। কিন্তু ছদ্মবেশী দুশ্মন যদি আস্তানে থাকে, ঘরে থাকে, গ্রামে থাকে, মহল্লায় থাকে, পাড়ায় থাকে, ঈদগায় থাকে, মসজিদে থাকে, চিনতে পারবেন?
সালাউদ্দিন আইবি বলছে তখনকার কথা যে আমি এজন্য চিন্তিত হচ্ছি যে আমাদের কওমের মধ্যে কিছু মুনাফিক দুশমন আছে, যদি এইগুলোকে আমি ঠিকানা না লাগাতে পারি এরা অর্থের জন্য মসজিদকে আবার বিক্রি করে দেবে। মসজিদে আকসা বিক্রি হয়েছে, আপনারা জানেন কি জানি না, আমাদেরটাও বিক্রি হয়েছে, আপনারা জানেন কি জানি না। অত সহজ নাই বা, সব গাদ্দাররা রয়েছে বসে বসে। আর আমার মতো ছোট মতো মানুষ যখন কিছু বলে আমাকে তো কে আর গুরুত্ব দেবে বলেন না। সালাউদ্দিন আইবির কথা সবাই গুরুত্ব দেয়নি। হুজুর একটা গোয়েন্দার টিম তৈরি করলেন, পৃথিবীতে ছেড়ে দিলেন। বড় 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 শহরের মসজিদে, মাদ্রাসায়, খানকায় ওই গোয়েন্দা টিম ঢুকতে শুরু করলো। একটা দুটো নয়, 3000 আলেম, মুফতি, মৌলানা, ইমাম, তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছিল, যাদের বাইরেটা ছিল মুসলমান, ভেতরটা ছিল ইসলামের দুশমন। সেই সময় যদি 3000 ধরতে পারে, তারপরে সালাউদ্দিন আইবির আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হলো। উনি যাওয়ার সময় বলেছিল বাদ রয়ে গেল ইরাই মসজিদ আকসাকে বিক্রি করবে। আজকে বেদখল হয়েছে না হয়নি? উনি জগৎ বিখ্যাত ওলিও ছিল, শুধু সুলতান ছিল না। তাহলে সেই সময় যদি 3000 ছদ্মবেশী মুসলিম সূরাতে, মুফতি সূরাতে, ইমাম সূরাতে, মাওলানা সূরাতে, বক্তা সূরাতে থাকতে পারে, তাহলে আজকে কত আছে দেখা যাবে। তাদেরকে আন্ডা ভেজে আমরা খাওয়াই, তাদেরকে যেই মুসাফা করি, তাদেরকেই নারে তাকবীর আল্লাহু আকবার হুজুর হুজুর করি। মুফতি সাহেব জিন্দাবাদ, মাওলানা সাহেব জিন্দাবাদ, শায়েখ সাহেব জিন্দাবাদ। তাদের কাজ কি? তারা আমাদের খবরগুলো ওদেরকে দেয়। আমার বাড়িতে কোথায় কটা দরজা আছে, কোথায় কি আছে না আছে, আমার ঘরের লোক যদি চোরের সাথ না দেয়, চোর ঢুকতে পারবে কি গো? বলবেন তো? আমার ঘরের লোক গাদ্দার, তাই আজকে আমাদেরকে চামচিকেও মেরে চলে যাচ্ছে, আমরা হা করে দেখছি। এই গাদ্দার গুলোকে চিনুন আগে। চিনবেন কি করে? চিনবেন কি করে? একটা প্রশ্ন তো নাকি? এই প্রশ্নের উত্তর দিতে গেলে সমস্যা আছে। কথা বুঝছেন না? এইখানেই সমস্যা হয়ে যাবে। কেন দিনের মতো আপনাদের কাছে সব ধরা পড়ে যাবে। তবে আমি একটা উত্তর দেবো, অনেক কটা উত্তর আছে চিনা, আমি একটা উত্তর দেবো। যাদের দেখবেন নামাজ আলহামদুলিল্লাহ, রোজা আলহামদুলিল্লাহ, হজ আলহামদুলিল্লাহ, দাড়ি আলহামদুলিল্লাহ, টুপি আলহামদুলিল্লাহ, নবীর সম্মান ঠিক আছে, নবীর আজমত আচ্ছা ঠিক আছে রে বাবা, নবীর মর্যাদা ঠিক আছে রে বাবা, নবীর প্রেম এখানে গুরুত্ব নাই। এই একটা মুনাফিক চিনার নমুনা বলছি, শুনছেন না শোনেন না? নামাজের বেলা আলহামদুলিল্লাহ, রোজার বেলা আলহামদুলিল্লাহ, হজের বেলা আলহামদুলিল্লাহ, দাড়ি টুপি সবেতে সুম্মা আলহামদুলিল্লাহ, কোন জায়গাতে কোনো খুঁত পাওয়া যাবে না। শুধু যেই রাসূলুল্লাহ শান, মর্যাদা, ইজ্জত, মাকাম, প্রেম, ভালোবাসার কথা হবে অমনি। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ঠিক আছে নবী হয়, কিন্তু এত বাড়াবাড়ি করার কি দরকার? এত প্রেম ভালোবাসা করার এই ধরনের একটা অ্যালার্জি, অর্থাৎ আমাদের দিল থেকে ঈমানকে সরাতে চাই। ঈমান কি? নবীর প্রেম ও আদবের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বলি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আপনি কি বলবেন? এটা কি পড়লাম? বলুন কোরআন। কে বলল এটা কোরআন? বলুন। নবী বলেছে। আপনারা বলতে পারছেন না কে বলেছে? নবী বলেছে। আল্লাহ বলেছেন এটা কোরআন? আপনি শুনেছেন আল্লাহ বলেছে? এই আপনি শুনেছেন, আপনি দেখেছেন এটা কোরআন? কে বলল? নবী বলেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা কি পড়ছি? এটা কি? কোরআন। কে বলল কোরআন?
ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর 12টা নখ হবে, কবর আছে, কোন কবরে এই হয়, এগুলো কে বলেছে আমাকে আপনাকে? ফেরেশতা আছে না না? কে বললো আছে? জোরে বলুন। দেখেছেন? কে বললো? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা, আছে যিনি, তিনি আল্লাহ। কে বলেছে এটা? জোরে বলুন। আপনি দেখেছেন আল্লাহকে? অতএব সব কিছুর মূল মার্কাজ আল্লাহ আমিন আর লালকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক চিনের একটা নমুনা বলে যাচ্ছি। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হবে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন ফলো করুন। নবীর আজমাতলে বলছে কি দেখুন, নবীর শানলে বলছে কি দেখুন, নবীকে মানুষকে চিনাচ্ছে কি দেখুন, নবীর প্রেমের কথা বলছে কি দেখুন। দেখছেন সব দিক দিয়ে নবীরকে গুরুত্ব দিচ্ছে না। ওই হাদিসটা না বললে নয়, শুধু তখনই বলে কলা রাসূলুল্লাহ, জানবেন এর মধ্যে বুকস আছে নবীর। এ হলো মুনাফিক একটা। এই একটা নমুনা বললাম। আর একটা নমুনা কি? সুফিজম। ইসলামে যে সুফিজম আছে, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহ ওয়ালা, যেমন সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, যেমন গৌস পাক, এইভাবে যত আল্লাহর ওলি পৃথিবী জুড়ে আছে, আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান, এই আল্লাহর ওলিদের ব্যাপারে এদের একটা অ্যালার্জি আছে। শুনছেন? এখন একটা মুনাফিকদের নমুনা। আর একটা নমুনা বলছি শুনুন। চোখের সামনে নবীর দিনকে নিয়ে ঠাট্টা আর কি হবে? তোমাকে দাওয়াত করার জন্য তুমি সব দেখার পরও তুমি চুপ করে থাকবে। যেমন ইফতারকে কেন্দ্র করে সামনে দিন দেখবেন কত নাটক হবে না? হ্যাঁ, এই হবে না? হবে না? এই টুপি কিছু কিছু কুকুরের মাথায় ওদিকে দেখা যাচ্ছে, এ আছে না? না, এটা হতে হতে আবার মহিলা কুকুরের মাথায় উঠে পড়েছে। এত বলি তাও কুকুরগুলো শুধরাই না, আবার কালকে হারামখোর সারা দিন খেয়ে আবার আসবে টুপি মাথায় দিয়ে আমাদেরকে ঝাড়তে। বুঝছেন না? ওই সময় দেখবে কিছু ছদ্মবেশী আমাদের বসে আছে, মুফতি সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, এই এক মুনাফিক। শুনছেন না? শোনেননি? তুমি এসেছো, আমার আপত্তি নাই, আসো না। এই যে আমার মাথায় টুপি নেই, আমি ইসলামের অনুসারী, একজন মৌলানা সাহেব দিনের কথা বলতেছে, কালী মাথায় বসে আছে, আমার গুনাহ হচ্ছে? কথা বলুন না। আদবের খেলাফ হচ্ছে, বা টুপি না পরার জন্য সওয়াব পেচ্ছি না। টুপিটা পরলাম, রাসূলুল্লাহ সুন্নাত পালন হচ্ছে, সৌন্দর্যও লাগছে, দিনের দায়ী বলে মানাচ্ছে, টুপি সুন্নাত হলো। যদি আমার পাশে কেউ আসে, আসুক না, কিন্তু আমার টুপি কেলে খেলা করছো কেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামার মধ্যে লিখেছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এটা নবীর পছন্দ। পরেনে গুনাহগার নয়। এই যে আমার বহুত ভাই পরেনে বসে আছে, কেউ বলতে পারে ওদের গুনাহ হচ্ছে টুপি না পরার জন্য? সওয়াবও পাইনি, গুনাহও হয়নি, সওয়াবও পাইনি। কিন্তু কেউ যদি টুপি মাথায় দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, টুপিকে ইনসাল্ট করে, অপমান করে, লোককে ধোঁকা দিবার জন্য পড়ে, লুটার জন্য, নাটক করার জন্য পড়ে, আমি বুঝার পরেও যদি চুপ করে বসে থাকি, আমি মুনাফিক। এটা আমার নবীর পছন্দের জিনিস। এরকম আরো অনেক আছে বাবা, আরো খুললে আরো অসুবিধে আছে বাবা। কথা বুঝে আসছে? কেন তোমরাও আজ বলবে ভাইজান জিন্দাবাদ, কালকে 500 টাকার নোট দেখলে রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আমি মানুষ সব চিনিছি বাবা, একটু হলেও চিনিছি, তবে সবাই নয়, সবাই নয়। আজও লাখো কোটি বাপ মা আমাকে ভালোবাসে, ভাই বোন ভালোবাসে, লাখো কোটি আছে, যারা আমার জন্য কত কষ্ট ভোগ করছে, কত জুলুম হয়েছে, কত অত্যাচার আজও হচ্ছে, সব কিছুকে সহ্য করে এখনো বাবাজির পাশে, ভাইয়ের পাশে এখনো আছে। আছে না? নাই। বাপ আমার অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য।
লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এ যুবকেরা কে আছো, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, কে পারবে মুহাম্মদ রাসূলের শরীর মোবারক থেকে কল্লা মোবারক থেকে কেড়ে নিয়ে আসতে পারবে? তারা মোবারক বলেন, আমি বলছি, কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে, নয় ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, 50 বছরে 50 বার হজ করে থাকে, 500 মসজিদ 5000 মাদ্রাসাও যদি বানিয়ে থাকে, একদিন যদি তার ছোট্ট একটা নবীর শানে বেয়াদবি কথা বলে ফেলে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কেননা কোনো সব আমল, নবী হলো ঈমান। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবে। কেন? মক্কায় আমলের বড়াই আছে, এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, মদিনায় 1 রাকাতে 50,000 হয়। কিন্তু ঈমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখেন, ঈমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা মিটিং করতে লেগেছে, কে আছো মুহাম্মদ রাসূলের শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে? উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল, জিনার কথা একটু আগে বলছিলাম, পৃথিবী জিনাকে আজও চেনে স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। আজও যেমন ছোটখাটো শয়তানদের মিটিং হয়, অমুক জায়গাটা দখল করে দিবি, কি নিবি বল, এই করে বলে দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ও মুসলমান নামধারী নিজের কওমের ঘরগুলো ভাঙবে, নিজের গরিবকে কেস দেবে, নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না, করে না? এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো। এই বলে রওনা দিলে, অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে, আল্লাহ পাক, হয় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের চাদর এনে দেন আল্লাহ। আল্লাহ পাক, এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে, এদিকে আবু বকর এসে দরজার করে আঘাত দিল, কে? আমি খাত্তাবের বেটা উমর। সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন? কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। পুরো যদি একদিকে থাকে, উমর যদি উলঙ্গ তরোয়ার নিয়ে বেরোয়, উমরের মোকাবেলায় পুরো মক্কা লাগবে না, এত ক্ষমতা আল্লাহ উমর ফারুককে দিয়েছে। এই উমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে, আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। উমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, উমর ফারুক বলেছিল, এই আবু জেহেল রেডি করো মালপত্র, যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি উমর বলে যাই, 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতারে, উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। উনি কথা দিচ্ছে 40 হতে দেবো না, আর আল্লাহ বলছে ফারিস্তা ওকেই 40 করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি ভালো হই না, যে আমাকে মারবে বলছে দেখা যাবে সে কাল আমাদের ভাই হয়ে যাবে। হতে পারে না, পারে না। হ্যাঁ, জানেন না বুশ বলেছিল আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না, আর বুশের কন্যাকেই আল্লাহ মুসলমান করে কোরআনের হাফেজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াচ্ছেন কেন? শুধু আল্লাহর হন, আমরা তো আল্লাহর হতে পারছি না। সময় গয়া, আমরা তো আল্লাহর হতে পারছি না। আল্লাহর হন, আল্লাহর হন। ভাই ইসালে সব এসে গেছে, আমি খুব ব্যস্তর মধ্যে আছি। আবার আজকে রোববার বেরোবার উপায় থাকে না, কিন্তু এত ব্যস্ত, এত ভালোবাসার মানুষ আল্লাহ বাড়িয়েছে। কে বাড়িয়েছে? আর এ একটাই ফল বাপ, রাসূলুল্লাহর গোলামি, নবী পাকের গোলামি করার ফল ছাড়া অন্য কিছু নাই। হযরত ওমর ফারুক যখন খলিফা হয়ে সিংহাসনে বসে আছে, মন্ত্রী, উজির, খাদ্যমন্ত্রী সব বসে আছে রাজ দরবারে। একজন সাহাবী ঢুকছেন, ওনাকে আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে সালাম দিচ্ছে। ওমর ফারুক কাঁদতে লেগেছে যে আপনি কি বলছেন আমাকে? শুনছেন না? আপনি আমায় কি বলছেন? না, আপনি অর্ধেক পৃথিবীর হুকমরান, তাই আপনাকে আমি বলছি। উমর ফারুক তখন বলছে, শোনো, এ সব কিছু উমারের নয়, এ সব হলো রাসূলুল্লাহর গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমি উমর যখন ছোট ছিলাম, উমর ফারুক নিজের কথা বলছে, আমি উমর ফারুক যখন ছোট ছিলাম, আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিত, যা চড়াগে যা। ছোটবেলায় দেয় না? তা আমি দুটো বকরিকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না। তখন এটাকে ধরিতে ও পালায়, ওকে ধরিতে পালায়, একে ধরিতে ও পালায়, ওকে ধরিতে ও পালায়। যে উমার দুটো বকরি সামলাতে পারত না, সে উমার পুরো পৃথিবী সামলাচ্ছে। এটা আমেনার লালের কৃতিত্ব ছাড়া উমারের কোনো কৃতিত্ব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক যদি এত বড় কথা বলে, তাহলে আমি আব্বাস সিদ্দিক কি বলবো? আমার কৃতিত্ব? নাউজুবিল্লাহ। এসব রাসূলুল্লাহ, এসব রাসূলুল্লাহ। নবীর পক্ষে থাকুন, নবীর বাককে ভালোবাসুন, দুনিয়াকে নবীর কথা শোনান, সবার দিলে আল্লাহ আপনার জায়গা করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পেয়ার, অনেক কষ্ট করেছে নবী দিনের জন্য, যাক আমি আর বাড়াতে পারছি না। আসুন সে নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। বাপ ভাইরা, আমি তো সালাম দিলাম, আপনারা সব উঠে দাঁড়িয়ে পড়লেন কেন? সাহাবা হুজুররা কি নবীকে ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দিয়েছে? আপনারা দাঁড়ালেন কেন বলবেন তো? সাহাবা হুজুররা কি আদবের সাথে নবীকে সালাম দিয়েছে দাঁড়িয়ে? সবচেয়ে বড় কথা, এরকম প্রশ্ন যদি কেউ করে, এই প্রশ্নটাই একটা অশিক্ষিত মতো। আমি কাউকে ছোট করছি না, কেননা আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোকে কেউ ফরজও বলি না, ওয়াজিবও বলি না, সুন্নতে মুআক্কাদাও বলি না, আমরা বলি মুস্তাহাব। আদবের সাথে একটু দেবো, ভক্তি ভালোবাসার সাথে দেবো। তারপরও আপনাদের আকীদাকে মজবুত করার জন্য বলছি, দাঁড়াবার ইশারা কোরআনেও আছে এবং হাদিস পাকে ডাইরেক্ট সাহাবাদের সুন্নাত দ্বারা প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও দয়ার নবী আব্বা জানকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাঁড়ানোটা প্রেম ও আদবের সাথে সম্পর্ক, অর্থাৎ ইমানের সাথে। নবীর প্রেম আদব মানে কি? ইমান। এই দাঁড়ানোটা প্রেম ও আদবের সাথে সম্পর্ক। প্রেম ও আদবকে ইমান বানিয়েছে। আর ইমান থাকে কোথায়? একটু বলুন। অন্তরে, এখানে। আর জ্ঞান এলেম থাকে কোথায়? এখানে। আল্লাহ ইমানকে এখানে রাখেন। কেন? জ্ঞান হাজারো প্রশ্ন তৈরি করে, প্রেম কোনো প্রশ্ন আনে না। ভালো লেগেছে, ভালো লেগেছে। দুনিয়া আলাদা হয়ে গেল, প্রেম তো প্রেম, ঠিক না বেঠিক? তা আল্লাহ প্রেমকে এখানে রেখেছে, আদবকে এখানে রেখেছে, ইমানকে এখানে রেখেছে, আর এখানে আল্লাহ জ্ঞান এলেমকে রেখেছে। কেন? এ বড় প্রশ্ন করার জিনিস। যেই বলবেন আল্লাহ আছে, এ বলবে দেখিনি তো কেমন। নাক বলবে, নাককে তখন ব্রেন তখন নাককে বলবে হ্যাঁ তুই শুকিছিস। নাক বলবে না আমি সেন্ট পাইনি তো। যখন নাক সাপ্লাই দিচ্ছে না, ব্রেন কাজ করবে না, বলবেন না আমি বলতে পারছি না। চোখকে বলবে এই চোখ তুই দেখেছিস। এ চলে নাক, চোখ, কান, পঞ্চম ইন্দ্রিয়ের উপরে ব্রেন চলে, বুঝতে পারছি তো। হাতকে বলবে হাত ধরেছিস, বলবেন না আমি তো আল্লাহকে ধরিনি। তাহলে ব্রেন বলছে না আমার স্যাটারে যখন ধরা পড়ছে না আমি মানি না। কিন্তু দিলকে জিজ্ঞেস করো আল্লাহ, দিল বলবে আমি তো তার জন্য দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছিস আজকে অত কিছু জানি না, ভালোবাসি। কোন প্রশ্নের উত্তরও নেবে না, প্রশ্নও নেবে না। এটা এজন্য আল্লাহ ইমান এখানে রেখেছে। এই দাঁড়ানোটা হলো এখানের ব্যাপার, এখানের ব্যাপার নয়, এটা মশলার ব্যাপার নয়, এটা প্রেম আদবের ব্যাপার। কিন্তু কেউ যদি বসে দেয় আমার নবীর আদর্শ অনুযায়ী, আমরা কিন্তু তার সঙ্গে ঝগড়া করব, জুলুম করব, নোংরা কথা বলবো, এটা কিন্তু ঠিক হবে না। আমরা বলি কি না, কিন্তু দুঃখের বিষয় বারবার আমাদের বিষয়ই বলা হয়। তো যাক, যে যা বলে বলুক গে যাক, আমরা প্রেম ভালোবাসায় ভক্তির সাথে সালাম দিচ্ছি, দিয়ে আসছি, দিয়ে যাব। কথা মাথায় আসছে? আসুন, নবীর আদব প্রেম যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান নাই। নবীর আদব প্রেম আছে, আমলও আছে, সে হচ্ছে এ ক্যাটাগরির মুসলমান। নবীর আদব প্রেম আছে, ঈমান কম আছে, সে বি ক্যাটাগরির মুসলমান। নবীর আদব প্রেম আছে, ঈমান কিচ্ছু নয়, সেও মুসলমান, সেও জান্নাতি, কিন্তু আসামি, তাকে আযাব খাটতে হবে। কথা কিছু বুঝছেন? আবার আল্লাহ চাইলে নাও খাটাতে পারে। বাপ কেন? বান্দা তো আমার নয়, তিনার বান্দা। এখন তিনার যদি দয়া হয়ে যায়, যা হাফেজ সাহেব চলে যাও, আমার কিছু করার থাকবে? হুজুর আমি, হুজুর আমায় দিলেন না, আপনি হাফেজ সাহেবকে দিলেন, এসব কথা চলবে নাকি? না না না, তিনার সৃষ্টি, তিনি যাকে খুশি দেবে, তবে একজনকে দেবে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছে, কাকে? যারা হাবিব আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল, যারা আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল, এমন একটা লোককে আমি জান্নাতে ঢুকতে দেবো না। কেন? যাতে করে তাকে দেখে আপনি কষ্ট না পান। শুনছেন আমি কি বলছি? আল্লাহর বন্ধুর কথা বলছি। তোমার বন্ধু যদি তোমার কাছে প্রিয় হয়, তা আল্লাহর বন্ধু, তিনার বিষয় একটু বুঝে বুঝে কথা বলা দরকার। আমাদের তো হুঁশ জ্ঞান নেই। 2 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে বিরাট কিছু মনে করছি। 7 কোটি বছর ইবলিস সেজদা দিয়েছে, শুধুমাত্র আদম নবীকে একটু তাজিম করেনি। আমি জানি জাহিরি আদম নবী, বাতিনিতে মোহাম্মদ রসুলের নূর ছিল,
অত ডিপে ঢুকলে আপনাদের আম মানুষের মাথায় ঢুকবে না, যেটা সামনে দেখেছেন সেটা বোঝাচ্ছে। আমি যখন ডিপে ঢুকতে যাই এখনো 2-3 ঘন্টা লাগবে এটা বুঝাতে গেলে, আর না হয় ভুল বুঝে সব আমার বিরুদ্ধে আবার তৈরি হয়ে যাবে। জাহিরিটাই বলছি, আল্লাহ বলেছিল আদমকে ফেরেশতা সবার থেকে মানুষকে শ্রেষ্ঠ বানাবে, তাই তাজিমি সেজদা কর। ইবলিস করলো না। এই যে আল্লাহ তাকে বলল বেরিয়ে যা, 7 কোটি বছর আল্লাহর ইবাদতকারী ইবলিসকে ফেরেশতাদেরকে পড়িয়েছে, সেই ইবলিসকে জান্নাতে যখন খুশি ঢুকতে বেরোতো সেই ইবলিসকে শুধুমাত্র একটা বার আদমকে সেজদা তাজিম, সেজদাটাকে রাখুন তাজিম না করার জন্য আল্লাহ তাকে বলল বেরিয়ে যা। আর আদম নবীও যে নবীর ওসিলায় তৈরি হয়েছে, সেই আমেনার লাল কি যদি তাজিমের বেলায় ঝগড়া করো, সমালোচনা করো, করুনি আর করুনি, তোমার শিক্ষা তোমার প্রেম তোমার কাছে থাক না, ঝগড়া করতে যাচ্ছে কেন? এখন বিশ্ব জুড়ে কি হচ্ছে দেখছো না? খেয়ে করলে হবে? যখন আউট সময় থাকে, ফাঁকা সময় কি করব, চ ভাই ঝগড়ি করি, একটু ঠেলাঠেলি করি, টাইম পাস হবে, সেটা আলাদা কথা। কিন্তু এখন কি পরিস্থিতি হচ্ছে বুঝতে পারছো না? এখন এই সময় এইসব করার কি দরকার? এগুলো মাথায় রাখবেন, খবরদার। আসুন মিলেমিশে থাকবেন। আমার কথাই খারাপ লিখছেন না তো? কটা ভাঙা যাবে? একটা করে ভাঙা যাবে না? 5টাই ভেঙে দিয়ে যাবে। যাবে না? ভাঙা যাবে? আতে 20, 30 করে ভাগ হয়ে যান না। তোমার হুজুর, তোমার আমির, তোমার হযরত, তোমার শায়েখ, তোমার পীর তোমার কাছে থাক না। দিনের শেষে এক জায়গায় এরকম হয়ে থাকো, যদি ভালো চাও বোঝো। আর এই যে করছি আমি, জেনে রাখবে তোমাদের জন্য আমার দুশমন বাড়ছে। আমাকে সব সময় আমার খুব কাছের লোকেরা বোঝায়, অত ওদের আর ভাবতে হবে না, অনেক বলে দিয়েছেন, কেন সব করতে যান? কিন্তু আমি একটা জিনিস জানি, এদেরকে যদি ভালোবাসি আমার রাসূলুল্লাহ আমাকে উপরে খুশি হবে, তাই বুঝাই। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি তোমাদের বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা না ভাবো, তাহলে এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? গাড়ি করলে, বাড়ি করলে, ব্যাংক ব্যালেন্স করলে, সব করলে, তোমার বাচ্চার পাহারাদার কই? তোমার বাচ্চার পাহারাদার কই? কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, সেটাও আমি আব্বাস সিদ্দিকী দেখো রিস্ক নিয়ে নামিয়েছি, আমার ভাইটাকে নামিয়ে দিচ্ছি তোমাদের জন্য, ওটা পাহারাদার। কিন্তু একটাই কি হবে, এখনো সময় আছে, ভাবো, বোঝো, চলো, আগাও, না কঠিন দিন আসছে। বাকি যার যেটা মন যায় করো, আমি কি করতে পারি? হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াত আলাইকা। আল্লাহ কবুল করে বোন, আমিন। লাইভ মদিনা মানু সবাই দেখবেন বাবু সালাম দিয়ে ঢুকছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বসুন, দোয়া চাওয়া হবে। আল্লাহ আপনাদের ঘরেও মদিনা শরীফ নিয়ে যাক, বলুন আমিন। আল্লাহর ঘর দেখা কাবা শরীফে নিয়ে যাক, বলুন আমিন।